হরে কৃষ্ণ। আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। এই দিনে ভক্তরা ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবে। তো শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। সেই সঙ্গে এই দিনে কোন কোন কার্য করা সাংসারিক জীবনের জন্য অত্যন্ত মঙ্গলময়, বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও তুলসী পত্র দিয়ে বাড়িতে যে কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। একটা ভিন্ন প্রসঙ্গ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরির দিন। এজন্য একাদশীকে হরি বাসর বলা হয়। যেমন শিবরাত্রি হচ্ছে শিবের দিন, তেমনি বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, আবার নৃসিংহ চতুর্দশী রয়েছে, কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রয়েছে। এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত কোনটি? সনাতন ধর্মে যত প্রকার ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এজন্য বলা হয় একাদশী সদা নিত্যা শ্রাদ্ধম নৈমিত্তিকম ভবেত। অনেক সময় একটা পরিস্থিতি দেখা যায় যে একাদশীর দিনে শ্রাদ্ধ পড়েছে, তো ওই সময়ে মানে একাদশীতে শ্রাদ্ধ, মানে একাদশী না করে শ্রাদ্ধ করা হয়। কিন্তু শাস্ত্রে বলা আছে যে একাদশীর দিনে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় বা পরে, তবে সেক্ষেত্রে একাদশীতে শ্রাদ্ধ না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হয়। এটা হচ্ছে পদ্ম পুরাণের কথা। একাদশী সদানিত্যা শ্রাদ্ধম নৈমিত্তিকম ভবেত তদ্দিনই তো পরিত্যাজ্য দ্বাদশম শ্রাদ্ধম আচরিত। দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করতে হয় এবং এর জন্য একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ। কি সধবা কি বিধবা, প্রত্যেকটা নারীদের একাদশী ব্রত পালন করা উচিত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা একাদশী নিজে পালন করে না, কিন্তু যারা পালন করে, আরে তুমি না সধবা, তুমি একাদশী ব্রত পালন করতে পারবে না, এতে স্বামী সন্তান মারা যায়, সন্তানের অকল্যাণ হয়। কিন্তু এই ধরনের কোনো কথা বলা উচিত নয়, শাস্ত্রের অপব্যাখ্যা কখনো করা উচিত নয়। একাদশী ব্রত করলে স্বামী সন্তান মারা যাবে, সন্তানের অকল্যাণ হবে, এমনটা কিন্তু কোথাও কোনো শাস্ত্রে বলা হয়নি। তাই ভুলেও কখনো শাস্ত্রের অপযুক্তি বা অপব্যাখ্যা কখনো করা উচিত নয়। এটি একটি বিশেষ অপরাধমূলক কার্য। এজন্যই একাদশী ব্রত ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন। বিশেষত বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র আমলকি একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? কেননা যারা এই ব্রত পালন করবে, সহস্র গোমাতা দান, শাস্ত্রের দানের মতো পবিত্র বিষয় জগতে কিছু নেই। কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা। কেননা দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। বিশেষ করে যদি কেউ, এমনও বলা আছে শাস্ত্রে, যে নিজের কন্যাকে সৎপাত্রে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। আবার সেই কন্যাদানের থেকেও গাভী দান আরো শ্রেষ্ঠ। যদি পিতৃপুরুষ নরকেও গমন করে, তবে এক প্রকার দান আছে, এই গাভী দান করার মাধ্যমেও সেই পিতৃপুরুষ নরক থেকে রক্ষা পায়। এরকম করে সহস্র গোমাতাকে দান করলে, গাভী দান করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়, সেই সমান পুণ্যফল লাভ করা যায় শুধুমাত্র এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করার ফলে। পাশাপাশি হচ্ছে এই ব্রত আরো যদি কেউ পালন করে, তবে তার রক্ষা হয়ে থাকে, ভগবান শ্রীহরি স্বয়ং তাকে রক্ষা করে। এজন্য একটা কথা আছে, হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জগতে কেউ তাকে নাড়াতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি রাজা। এই যে প্রহ্লাদ মহারাজের পিতা কতবার প্রহ্লাদকে মারতে চেয়েছে, রাজার যে একটা অহংকার, আমার সবকিছু আছে, হ্যাঁ, কিন্তু সেই প্রহ্লাদকে কিন্তু মারতে পারেনি। এর জন্য ভগবান রক্ষা করেছে তাকে। ঠিক তেমনি এই একাদশী ব্রত অজান্তে একটা বেদ পালন করেছিল। সুন্দর সেই ব্রত মাহাত্ম্য কথায় জানবো। সেই বেদ
পরের জন্মে বিদুরথ রাজা হয়ে জন্মগ্রহণ করেছেন এবং ওই জন্মে গিয়ে সেই বিদুরথ রাজা একবার সেই বনে শিকার করতে গিয়ে ম্লেচ্ছদের দ্বারা শিকার হয়েছে। ম্লেচ্ছরা মানে একা রাজা, তিনি ম্লেচ্ছদের দ্বারা পেরে উঠছিল না, তখন সাক্ষাৎ ভগবান এসে তাকে রক্ষা করেছে, দৈব শক্তি। এজন্য এই একাদশী ব্রত পালনের পুণ্য বলে তিনি সেই ম্লেচ্ছদের দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিল, ভগবান তাকে রক্ষা করেছিল। এজন্য যারা এই ব্রত পালন করে স্বয়ং ভগবান শ্রীহরি তাদেরকে রক্ষা করে থাকে। এতটা মাহাত্ম্যপূর্ণ এই ব্রত, তার থেকেও বিশেষ মহিমাপূর্ণ হচ্ছে এই জগতে বেঁচে থাকার থেকেও মনুষ্য জীবনের যে চরম লক্ষ্য, তা হচ্ছে ভগবানের ধামে পৌঁছে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। আমরা সবাই ভগবানের কাছে ছিলাম, কিন্তু পাপ করেছি বলে কোনো অজানা পাপের কারণে আজকে এই জগতে জন্মগ্রহণ করতে হয়েছে। তো যারা এই ব্রত পালন করবে, এই ব্রতের পুণ্য বলে তারা বিষ্ণু লোক পর্যন্ত লাভ করতে পারবে। এতটা মাহাত্ম্যপূর্ণ একাদশী ব্রত। এই একাদশী তিথি শুরু হবে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 1টা থেকে পরের দিন 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 53 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এবং হয়তোবা আপনি নির্জলা ব্রত করেছেন। ব্রত হয় 3 ধরনের, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। সর্বোত্তম হচ্ছে যে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। ব্রতের কঠিন বিধান আছে। একাদশীর আগের দিনে যদি কেউ পূর্ণ ফল লাভ করতে চায়, সম্পূর্ণ ফল একাদশীর, তবে এরকম নিয়ম আছে, একাদশীর আগের দিনে একবার গ্রহণ করবে খাবার, আবার একাদশীর পরের দিন পারণের দিনেও একবার খাবার গ্রহণ করবে। তাও না পারলেও আপনি একাদশীর আগের দিন নিরামিষাদি খাবার গ্রহণ করবেন। এরপরে একাদশীর দিনে জল ফোঁটা পর্যন্ত পান করবে না, যাকে নির্জলা ব্রত বলা হয়। তো এভাবে করে নির্জলা ব্রত পালন করলেও কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য একাদশী ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেরকম ব্রত করি তেমনি পালনকেও গুরুত্ব দেওয়া উচিত। তো যথাযথ সময়ের মধ্যে পালন করতে হয়। তো এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন, মানে যেদিনে ব্রত করবেন, শুক্রবারে ব্রত হলে শনিবার সকাল 6টা 21 থেকে 10টা 14 মধ্যে। এই সময়ের মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করতে হয়। তো আপনারা যদি আপনি দূর দেশে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার পালনের সময় না জানেন, তাহলে আপনি ওই স্থানে সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করবেন, তাহলেও একাদশী ব্রতের পালন হবে। এবং সেই সঙ্গে ব্রতের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি বা ইতিপূর্বেও আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে নিরামিষ আদি খাবার গ্রহণ করতে হয়, মাছ মাংস আদি রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। এবং রাত্রিকালে 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেওয়া উচিত, তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে ঘুমিয়ে যাওয়া উচিত। এবং একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুর পুজোটা অবশ্যই দেওয়া উচিত। হরিবাসর কেন বলা হয়? অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ করা যায়, কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো একাদশী ব্রত এতটা মাহাত্ম্যপূর্ণ। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। কেননা যমরাজ স্বয়ং যমদূতদেরকে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে তোমরা দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে আনবে না। কেন? তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ তারা। এজন্য একাদশী ব্রত পালনকারী জগতে দুর্লভ, ভগবান দেবতা তুল্য তারা। তাই স্বয়ং মহাদেব সহ মা পার্বতী ব্রত করে। ওই যে বলে সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়। যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে পঞ্চপাণ্ডবের সাথে মা পার্বতী ব্রত করত। আবার মহাদেবের সাথে দ্রৌপদী, সেই মা পার্বতী মানে পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত। আবার মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে, তাদের কি অকল্যাণ হয় না? বরঞ্চ কি সধবা কি বিধবা, প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী না করে যদি কেউ পঞ্চরবি শস্য ভক্ষণ করে একাদশীতে, তার মহাপাপের ভাগী হতে হয়।
মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে থাকে। আমাদের প্রত্যেকের একাদশী ব্রত একটুকু বিশেষ ভক্তি শ্রদ্ধা ভরে পালন করা উচিত। তো এই একাদশীর ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে কি কি খাওয়া যাবে। সাধারণত দেখবেন একটা বাস্তবিক কথা হচ্ছে যে অন্যান্য দিনে ক্ষুধা লাগে না, কিন্তু একাদশী একাদশী পড়লেই ওই দিনে বেশি ক্ষুধা লাগে, বিশেষ করে সকালবেলা। মাঝে মাঝে আমার নিজেরও এরকম হয়। তো সেক্ষেত্রে অনেকেই কষ্ট হয়ে যায় বা অনেকে অসুস্থ, কাজকর্ম করতে হয়, তারপরেও ব্রত করে, এটা অবশ্যই ভালো। তবে কি কি খাবার খাওয়া যাবে? আপনি যে কোনো প্রকার ফল খেতে পারেন, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য আদি গ্রহণ করতে পারেন। তাতেও যদি কষ্ট হয় সেক্ষেত্রে বিধান রয়েছে, আপনি সবজি রান্না করে খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, তারপরে হচ্ছে আপনি সাবুদানা খেতে পারেন। এই সমস্ত সবজি আপনি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবং যে কোনো প্রকার শাক কিন্তু একাদশীতে খাওয়া যাবে না। শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, তারপরে হচ্ছে বেগুন, পটল, ঝিঙ্গা, এই সমস্ত কিছু বর্জন করে একাদশীর দিনটি বিশেষ করে পালন করা উচিত। ওটস, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা। কেননা একাদশীর দিনে আমাদের খাবারের প্রতি মনোযোগটা কম দেওয়া উচিত। আমরা কি করি, একাদশীর দিনে খাবারের দিক বেশি গুরুত্ব দেই। ব্রত মানে এই দিনে সংযত থেকে ভগবানের সাধনা করা উচিত, এটা হচ্ছে ব্রতের মূল বিষয়। পাশাপাশি হচ্ছে এই দিনে ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মানে হচ্ছে আমরা তো অন্ন গ্রহণ করি না একাদশীতে, কিন্তু ভগবানকে অন্নের ভোগ দেওয়া যাবে কিনা। সেক্ষেত্রে আমরা ব্রত করি কেন? ভগবান শ্রীহরিকে প্রাপ্ত করার জন্য। কিন্তু ভগবানের তো আর ব্রত নেই, ভগবান তিনি ভগবান। তাই দেখবেন মন্দিরগুলোতেও ভগবানকে কিন্তু অন্ন ভোগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একাদশীর দিনেও ভগবানকে অথবা ভগবান শ্রী বিষ্ণুকে অন্নের ভোগ অবশ্যই দিতে পারবেন। এবং এই একাদশীর দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম আদি করা উচিত নয়। আবার অনেকে আছে একাদশীর দিনে রূপচর্চা করে, সাবান, শ্যাম্পু আদি কিন্তু চুলে দেওয়া উচিত নয় একাদশীতে। পাশাপাশি হচ্ছে এই দিনে আমরা তো বর্তমান কলিযুগ, সত্য নেই বললেই চলে, কিন্তু একাদশীর দিনে অন্তত পক্ষে বাক্য সংযত করা উচিত। শুধুমাত্র ধর্ম করব, হরি হরি করব, আর একদিকে পাপও কর্ম করব, এই পাপ মহাপাপ। যদি কেউ পাপ থেকে মুক্ত থেকে ধর্ম করতে পারে তাতে তার বিশেষ পুণ্য লাভ হয়, কিন্তু কখনো উচিত নয়। অন্তত পক্ষে একাদশীর দিনে মিথ্যাকে বর্জন করা উচিত। কখনো কাউকে কষ্ট দিতে নেই, না হলে জীবনে একদিন না একদিন সেই কষ্টের ফল প্রকৃতির নিয়মেই সে ব্যক্তি কিন্তু প্রাপ্ত করে। এজন্য জীবনে আপনি হতে পারে একটা ছোট্ট ব্যক্তি, হতে পারে একটা ভিখারি, যেই হোক না কেন, কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, সেটা হোক একাদশীর দিন বা যে কোনো দিনে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, মানে এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। এই একাদশী ব্রত পালনের ফল যদি কেউ শ্রবণও করে, তাতেও সে ব্যক্তির এই একাদশীর একটুকু হলেও বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে তুলসী পত্র দিয়ে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল পাওয়া যায়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম, দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র
গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল পাওয়া যায়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং স্বয়ং মহাদেব অবস্থান করে এবং এই বৃক্ষের বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি দেবতা বলা হয়। শুধু তাই নয়, এই বৃক্ষ পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই বৃক্ষের ব্রত এই ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী। শুধু তাই নয়, শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই ছিল মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত কলস, জলপূর্ণ ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করল। পরদিন পূজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিষ্ণুরথ রাজা নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিষ্ণুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা এক সময় শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময়ে কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে এক নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হলো। মহাশক্তি ধারিণী ওই রানী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রা ভঙ্গ হলো। সেই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করলো? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন দয়ালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবে এমন কে আছে? তিনি ওই শরণাগতের পালক। দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। এরপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন।
বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত করেন। এই ছিল মূলত আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, যেন আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য জেনে উৎসাহী হই পালন করতে। আবার এই একাদশী ব্রতের দিনে সৌভাগ্য লাভের জন্য তুলসী দিয়ে কোন কার্যটি করতে পারেন। এমন নয় যে দুটি তুলসী পাতা অমুক জায়গায় পুঁতে রেখে দিলাম আর সংসারের সব অমঙ্গল ধুয়ে যাবে। অমঙ্গল নষ্ট করতে হয় নিজের কর্মের দ্বারা, সৎ কর্মের দ্বারা অমঙ্গল নষ্ট হয়। পাশাপাশি হচ্ছে ভগবানের যে আমরা পুজো করি, ভগবান বিষ্ণুকে মণিমুক্ত আদি দান করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে কোটি গুণ বেশি প্রসন্ন হয় যদি কেউ ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা করতে পারে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্তবৎসলা। যদি কেউ একটুকু তুলসী, এক গুন্ডুস জল সহ ভগবানের চরণে নিবেদন করতে পারে, ভগবান এত প্রসন্ন হয় যে বিক্রিণীতে সমাত্মানাম, সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়। তাহলে বুঝতে পারেন ভগবানের কতটা প্রিয় সেই তুলসী। এজন্যই একাদশীর দিন হচ্ছে ভগবানের প্রিয় দিন, আর এই দিনে আপনি তুলসী দিয়ে ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারেন। আশা করি একটুকু হলেও ভগবানের কৃপা প্রাপ্ত হবে। আর ভগবানের কৃপা লাভ হলে সেখানে কিসের অমঙ্গল, সমস্ত অমঙ্গলই সৌভাগ্যে পরিণত হয়। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে। সমৃদ্ধ হলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয়, জয় মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।